আজ থেকে 10 বছর আগেও এরকম অন্যের বাড়িতে জি এর কাজ করতে এরকম ছাদিনা বেগম এই 10 বছরে কঠোর পরিশ্রমের মাধ্যমে এরকম এরকম গড়ে তুলেছে ব্যাগ তৈরির কারখানা। আজ স্বাধীনার কারখানায় 3 শতাধিক নারী এরকম ব্যাগ তৈরির কাজ করছে। দর্শক, আমি রয়েছি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার 4 নম্বর বরিশাল ইউনিয়নের যে ভবানীপুর গ্রাম, সেই গ্রামে আমি রয়েছি। একটু দেখাবো চিত্রে আমি আপনাদেরকে। এখানে কিন্তু এরকম ব্যাগ তৈরির কাজ করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বয়সের নারীরা কিন্তু এরকম ব্যাগ তৈরির কাজ করছেন। তো এই যে স্বাধীনার যে ঘুরে দাঁড়ানোর গল্প, সেই ঘুরে দাঁড়ানোর গল্প আমি সময়ের কণ্ঠস্বরের মাধ্যমে আমি রবিউল ইসলাম আপনাদেরকে সেই গল্প শোনানোর চেষ্টা করব। একটু দেখাবো আমি আপনাদেরকে, আমরা স্বাধীনার সঙ্গে যুক্ত হব। তার আগে এখানে যে নারীরা এরকম কর্ম করছেন আমরা তাদের মুখ থেকেও শুনবো সেই ঘুরে দাঁড়ানোর গল্প। তো একটু দেখাই আমি আপনাদেরকে। আসলে এই যে 2018 সালে আমরা যতটুকু জেনেছি যে 2018 সালে এরকম স্বাধীনা বেগম কিন্তু বিআরডিবি থেকে প্রশিক্ষণ নিয়ে প্রথম কিন্তু এরকম ব্যাগ তৈরির কাজ শুরু করেন। তারপর আর কিন্তু এরকম পিছে ফিরে তাকাতে হয়নি স্বাধীনা বেগমকে। আস্তে আস্তে কিন্তু এরকম তার ব্যাগ তৈরির কারখানা এরকম বড় হতে থাকে। আস্তে আস্তে সেই ব্যাগগুলো কিন্তু আসলে এরকম উপজেলা, থানা সহ আশেপাশের বেশ কিছু জেলা এবং দেশের বিভিন্ন জায়গাতে এরকম ব্যাগগুলো কিন্তু তৈরির, এই স্বাধীনার কারখানার ব্যাগগুলো কিন্তু এরকম বিভিন্ন জেলাতে জেলাতে যাচ্ছে। তো আমরা একটু যুক্ত হব, আমরা একটু কথা বলার চেষ্টা করি যারা এই কারখানায় আসলে কাজ করছেন, যে নারীরা এই কারখানায় কাজ করছেন, যারা কিনা এরকম বাড়িতে বাড়িতে তাদের সংসারের কাজ করার পর যারা এরকম বাকি যে সময়টা থাকে এরকম তারা কিন্তু এই স্বাধীনার কারখানায় কাজ করে একটা পয়সা উপার্জন করছেন। একটু কথা বলার চেষ্টা করি। আসলে কতদিন থেকে কাজ করেন এখানে? প্রায় 4 বছর ধরে আমি এই জায়গায় কাজ করি। আচ্ছা আচ্ছা, এই যে কত টাকা ইনকাম হয় দিনে? আমরা দিনে 300 টাকা করে পাই আর কি। কখন আসেন কখন যান? আমরা সকাল 8টায় আসি, 4টার সময় যাই। এই যে বাসা বাড়ির মানে আপনার বাড়ির কাজের ফাঁকি তো এটা হয়ে যায় মনে হয়? হ্যাঁ হ্যাঁ, আমরা বাড়ির কাজ টাজ করে আসি, আবার 4টা পর্যন্ত এখানে কাজ করে আমরা পরে যাই আবার বাসার কাছে। হ্যাঁ, বাসার কাছের ফাঁকে ফাঁকে আমরা এইসব কাজ করি। তো এই টাকাগুলো আসলে কি উপকারে আসে আপনার সংসারে? উপকারে আসে, দেখা যায় স্বামীর উপার্জন দিয়ে আমাদের সংসার স্বাচ্ছন্দ্যভাবে চলে না, বা বাচ্চা কাচ্চার পড়াশোনার সময় একটু সমস্যা হয়। কিন্তু স্বামীর পাশাপাশি যখন আমরা নিজেরা কিছু করি তখন বাচ্চাদের ইচ্ছা অনিচ্ছা বা পড়াশোনার খরচটা খুব ভালোভাবে চালাতে পারি, আর নিজেরাও স্বাবলম্বী হই। সবসময় তো আর পরের উপর নির্ভর করা যায় না, নিজেরও কিছু স্বাচ্ছন্দ্য বা ইচ্ছা অনিচ্ছা থাকে। এই জন্য আমরা এই ব্যাগ সেলাই করে খুবই স্বাবলম্বী। আমরা একে একে কথা বলছি এই জায়গার যে নারীরা যারা কর্ম করে ব্যাগ তৈরি করে, আমরা একে একে কথা বলছি সেই সব নারীর সঙ্গে যারা পরিবারের এরকম পরিবারের কাজ শেষ করার পর, যারা স্বামী সন্তানের কাজ শেষ করার পর এরকম বাকি যে সময়টা এরকম সেই সময়টা কাজে লাগিয়ে এখানে উপার্জন করছেন। আমরা আরও একজন সেরকম আসলে এরকম কর্মজীবী নারীর সঙ্গে যুক্ত হব। এই যে কতদিন থেকে কাজ করছেন এখানে? আমি 2018 সাল থেকে কাজ করতেছি। আসলে এই যে কত টাকা উপার্জন হয়? আমি দিনে 300 টাকা ইনকাম করি। এখানে কত দূর দূর থেকে মহিলারা আসে কাজ করতে? আমলা গেছি কোয়ারপাড়া, তারপরে হচ্ছে বরিশাল, অনেক দূর দূর থেকে আসে। এখানে আসেন কখন? এখানে আমরা আসি সকাল 8টা থেকে 4টা পর্যন্ত কাজ করি। আপনাদের পরিবারের মানুষজনরা কি বাধা দেয় না আরো উৎসাহিত করে? উৎসাহিত করে। আচ্ছা, এখানে আসলে কতগুলো মানুষ কাজ করে? এখানে 350-এর উপরে এই জায়গাতে সে কাজ করে। আবার অন্য অন্য হ্যাঁ, জায়গাতেও আছে? অন্য অন্য জায়গায় মানে বাসায় বাসায় নিয়ে যায় কাজ করে। আমরা একে একে কথা বলছি সেই সব কর্মজীবী নারী যারা পরিবারের কাজের ফাঁকে এরকম, আমরা কিন্তু জানতে পারলাম যে প্রতিদিন এরকম 3 থেকে 350 টাকা তারা এখান থেকেই উপার্জন করে নিয়ে যাচ্ছে। আমরা একটু দেখাবো সেই মেশিনগুলো, আমি আপনাদেরকে একটু দেখাবো। আজ থেকে 2018 সালের পর কিন্তু এরকম শুরু করেছে। আমরা একটু কথা বলি। এই যে কতক্ষণ মানে কতদিন থেকে কাজ করেন? আমরা 2-3 বছর ধরে এখানে কাজ করি। কত টাকা ইনকাম হয়? দিনে 5 ডজন ব্যাগ সেলাই করি। 5 ডজন ব্যাগে আমরা 125 টাকা, 125 টাকা করে পাই। আর সকাল 9টা বাজে আসি। মানে 125 টাকা কি দিনে, না এক ডজনে 125? না না না, 5 ডজনে।
5 ডজনে 125 টাকা হ্যাঁ। আপনার ইনকাম হয়। হ্যাঁ, আচ্ছা, তো আপনারা আসলে মূলত এখানে আসেন কখন? আমরা 9টা বাজে আসি, দুপুরে 1টা বাজে আবার চলে যাই। যাওয়ার পরে সাংসারিক কাজ করার পরে আবার এখানে এসে কাজ করি। মানে সাংসারিক কাজ করার পাশাপাশি আমরা এই কাজগুলো করি। আচ্ছা আচ্ছা, তো তাতে করে সংসারের এই যে একটা উপার্জন, সেটা 100 200 300 যে টাকাটাই হোক না কেন, একটা উপকার তো হয় নাকি? হ্যাঁ, এটা দিয়ে উপকার হয়। বাচ্চাদের ধরেন টুকিটাকি খাতা কলম বা এই কিছু চাহিদা মিটাবার পারি। হ্যাঁ, আমরা কথা বলছি একে একে সেই কর্মজীবী নারীদের সঙ্গে। তারাও কিন্তু বলছেন যে এরকম যে উপার্জনটা এখান থেকে হয়, সেটি দিয়ে আসলে সন্তানদের যে বই খাতা কিংবা সন্তানদের যে লেখাপড়া কিংবা সংসারের যে সংসারের যে একটা আয়ের উৎস, সেটি এখান থেকেই আসলে নেওয়া হয়। আরও একটু যুক্ত হবে, একটু কথা বলি। এই যে আপু, কি করছেন? জি, এখানে সুতো লাগাচ্ছি। আর কখন এসেছেন এখানে? এখানে সকালে এসেছি। সকালে এসেছেন, কতক্ষণ কাজ করবেন? এই দুপুর পর্যন্ত করি, দুপুর পর্যন্ত করে বাড়িতে যাই, সংসারে কাজ টাজ করে একটু টাইম পেলে ফিরে এখানে আসি, ফির কাজ করি। মানে সকালে সংসারে কাজ করে এখানে আসেন? হ্যাঁ, এখানে আসি। আসার পর আবার আবার বাড়িতে যান? হ্যাঁ। আবার কাজ করে আবার সময় পাইলে এখানে আসেন? এখানে তাতে আসি। করে কত টাকা ইনকাম হয়? 10 ডজন করে মারি, দিনে 25 টাকা করে, 300 টাকা কামাই হয়। ও আচ্ছা আচ্ছা, মানে দিনে 300 টাকার মতো কামাই হয়। তো তো এই টাকাটা কি করেন নিয়ে গিয়ে, বাড়িতে নিয়ে গিয়ে? এই টাকাটা নিয়ে যায় ছেলেদের পড়াশোনা করাই, ফির সংসারে লাগাই, এগুলো করি। আমরা একে একে জানানোর চেষ্টা করছি সেই সব কর্মজীবী নারী যারা এখানে রয়েছেন, যারা এরকম সকালে পরিবারের কাজ সেরে যারা এরকম এখানে এসে কর্ম করছেন। আমরা যুক্ত হব যিনি কিনা, আমি এর আগেও বলেছি, যিনি কিনা এরকম 2018 সালে বিআরডিবি থেকে প্রশিক্ষণ নিয়ে এরকম ব্যাগ তৈরির কারখানা শুরু করেছিলেন। প্রথমের দিকে অবশ্য হিমশিম খেয়েছিলেন, কিন্তু তারপরে আস্তে আস্তে আজকে সেই স্বাধীনার ব্যাগ তৈরির কারখানায় এখানে 3 শতাধিক নারীর কর্মসংস্থান করেছে স্বাধীনা। একটু যুক্ত হব। এই যে কোথায় থেকে শুরু করেছিলেন? আমি প্রথমে 2018 সালে পলাশবাড়ি বিএডিবিতে প্রশিক্ষণ নেই। ওখানে প্রশিক্ষণ নেওয়ার পর আমি নিজে একা একা ব্যাগ তৈরি করতাম। করার পরে ওখান থেকে আমি লোন নিছি। নেওয়ার পরে আমি 2-4 জন লোক এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আমি এখন এই পর্যায়ে এসেছি। প্রায় আমার 300-350 মহিলা আমার এখানে এখন কাজ করে। তো মোটামুটি আমি এখন অনেক আগের থেকে স্বাবলম্বন হয়েছি। চাচ্ছি যে আরও যদি কোনো সরকারি সহযোগিতা আমাকে করে বা আমার দিক কোনো খেয়াল রাখে, তাহলে মনে হয় আমার ইচ্ছা যে আমার কারখানাটা আমি আরও বড় করে গড়ে তোলার চেষ্টা করব। তো এই যে প্রাথমিক অবস্থায় 18 সালে শুরু করলেন, হ্যাঁ, আসলে তার আগে কি করতেন? আগে বলতে আগে তখন তো কোনো আমরা বেকার ছিলাম, তখন বাড়িতে সংসারে অভাব অনাটন ছিল। বাচ্চাদেরকে পড়াশোনাও করাবার পাইনি। নিজের গরু বকরি হাঁস মুরগি এগুলোই পালন করতাম। পরে আমাদের ওই পলাশবাড়ি উপজেলায় ওখানে ব্যাগের প্রশিক্ষণ আলে ওখানে প্রশিক্ষণ নিয়ে আমার নিজের দায়িত্বে আমি নিজের ইচ্ছা মতো আমি এই চেষ্টা করে আমি কাজটা শিখে আমি আগ্রহী করে পাশাপাশি আমি আজকে এত নারীদেরকে নিয়েও আমি। তো আগামীতে কি পরিকল্পনা আছে? আগামীতে পরিকল্পনা এখন যদি আমাকে সরকারে আরও সহযোগিতা করে বা আমার দিক খেয়াল রাখে, যদি আরও আমার এই পলাশবাড়ি বিএডিবিতে থেকে আরও যদি এই ব্যাগের প্রশিক্ষণের ব্যবস্থা করে, আজকে 350-400 মহিলা আরও আমার ইচ্ছা আছে যদি প্রশিক্ষণটা সরকারে বেড়ে দিচ্ছে, তাহলে আরও অঙ্কায় 1 থেকে 2,000 নারীর কর্মসংস্থান আমি তৈরি করব। ব্যাগগুলো কোথায় যায়, এখানকার তৈরি ব্যাগগুলো? ব্যাগগুলো আমার প্রথমে আগে আমার হাজব্যান্ড গ্রামে গ্রামে নিয়ে যায়, হাটে হাটে বিক্রি করতো। এখন আমার অলরেডি দুইটা পাইকার প্রতিদিন বিক্রি করে। আরও আমাদের এখন সামনে সিজন আছে, চৈত্র মাস থেকে সিজন আসে, তখন বিভিন্ন জেলা থেকে আমার পাইকার ঢোকে। যেমন রংপুর সৈয়দপুর থেকে ঢোকে, হিলি থেকে ঢোকে, মানে বিভিন্ন জেলা গাইবান্ধা থেকে ওগুলো পাইকারেরা আমার মনে করে এখানে সবাই জানাজানি হয়েছে, তারপর এখন আসে ওরা বাড়ি থেকে নিয়ে যায়। মানে বিভিন্ন জেলা থেকেও আসে? হ্যাঁ, বিভিন্ন জেলা থেকে আসে অনলাইনে, মানে ওরা কোরিয়ানেও নেয়, মানে সিস্টেমভাবে ওরা এসে নিয়েও যায়, আর পাঠেও দেয়, এরকম করে বিক্রি করি ওগুলো মাল। তো আগামীতে এই নারীদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছেন, হ্যাঁ, মানে কি পরিকল্পনা? আগামীতে এখন আমি চাচ্ছি যে আমার সর্বপ্রথম আগে প্রশিক্ষণের ব্যবস্থা করা লাগবে। প্রশিক্ষণ না দিলে তো আমি এই নারীদের শিখাতে না পারলে তো এদেরকে আমি এই ব্যাগের কাজ দিতে পারবো না। কিন্তু আমার সর্বপ্রথম আগে অনেক বেকার নারীরা এখনও পড়ে আছে, কিন্তু তারা অনেকেই হয়তো মেশিন ধরতে পারে না, সেলাইয়ের কাজ জানে না, তাদের অনেকেরই স্বামী নাই, মনে করেন বাচ্চাদের পড়াশোনা করাবার পাচ্ছে না, আমার কাছে আসে, কিন্তু আসলে তো কোনো লাভ নাই। কিন্তু সরকারের একটু সহযোগিতা করা লাগবে, যে সর্বপ্রথম আগে ওদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা লাগবে।
প্রশিক্ষণের ব্যবস্থা করলে তাহলে ওখান থেকে প্রশিক্ষণ পেয়ে যদি আমাকে কিছু সহযোগিতা করে তাহলে আমি চাবো যে 2000 নারীরও অধিক আমি তাদের কর্মসংস্থান তৈরি করার চেষ্টা করব। আমরা কথা বললাম যিনি এই কারখানার উদ্যোক্তা, যিনি এই কারখানার এখন যিনি এই কারখানাটি আসলে পরিচালনা করছেন, এখানে 3 শতাধিক নারীর যিনি আসলে নেতৃত্ব দিচ্ছেন, যে নারীরা আসলে এরকম অবসর সময়ে এরকম কাজ করে যারা এইরকম 300-400 টাকা পর্যন্ত এখানে উপার্জন করছেন, পরিবারের এই টাকাগুলো যারা আসলে কাজে লাগছে, সেই মানুষটির সঙ্গে আমরা কথা বললাম। তিনিও যেমনটি বললেন যে প্রশিক্ষণের ব্যবস্থা, সরকার থেকে প্রশিক্ষণের ব্যবস্থা আর সরকারি বেসরকারি যে সহযোগিতাগুলো, আর্থিক সহযোগিতাগুলো, সেগুলো পাইলে হয়তোবা এই যে বরিশাল ইউনিয়নের শুধু নয়, আশেপাশের ইউনিয়নগুলোতেও থেকেও এরকম তিনি কিন্তু বললেন যে 2000 লোকের কর্মসংস্থান, 1000-2000 লোকের কর্মসংস্থান, 1000-2000 নারীর কর্মসংস্থান এই কারখানা থেকেই তিনি করবেন। তো এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে সব শেষ। রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর, গাইবান্ধা।